এই ফুলটা এটা মোকারা হাইব্রিড, আর যে কমলা এটাও মোকারা হাইব্রিড উইথ ভ্যান্ডা, আর যে আগুন মুখা এটাও মোকারা হাইব্রিড উইথ ভ্যান্ডা। আর এই যে পার্পল কালার দেখছেন, এটার নাম সোনিয়া। পুরো নাম সোনিয়া না, ভ্যান্ড্রোবিয়াম সোনিয়া। আর এটা তো চিনেন তাই না, এটা ঢেকি শাক ফার্ন। আপনার সঙ্গে সরি, তোমার সঙ্গে প্রথম দেখা, আমি বাজার থেকে ফুল আনতে চাইনি, আমি আমার নিজের বাগানের ফুল নিয়ে এসেছি। সাভারে আমার একটা অর্কিড গার্ডেন আছে, টিস্যু কালচার করে আমি ফুল মানে ফুলের চাষ করে, আমাকে চাষা বলতে পারেন, ফুলের চাষা। সরি, আমি যে ভুল করেছি তার জন্য আমার এই কথাগুলো যথেষ্ট না, কারণ আমি 2 ঘন্টা লেট করে ফেলেছি। আমি যদি আপনার কাছে ক্ষমা চাই, ক্ষমা করবেন? আপনার জন্য। অ্যাকচুয়ালি আমি মিলি, ও টিনা। তোরা কথা বল, আমি গেলাম। হাই। সরি, আমি 2 ঘন্টা মানে পরে কফি শপে গেছি। মুকারা হাইব্রিড। আমি সবই শুনেছি। আগুন মুখা যেটা দেখছেন, আগুন মুখা শুনেছি আমি। আমার নিজের অর্কিড সেটাও গার্ডেন শুনেছি। সাফারে টিস্যু গার্ডেন, মানে টিস্যু কালচার করে আমি মানে আমার নার্ভাস ব্রেকডাউন হয়েছে, সব কিছু এলোমেলো করে ফেলেছি। তো আমার সবাইকে সবকিছুকে মনে হয় তুমি, আমি যাকে দেখি মনে হয় তুমি। এমনকি রাস্তাঘাটে যে রিক্সা, গাড়ি, ট্যাক্সি সব কিছুকে মনে হয় যে তুমি আসছো, তোমাকে দেখছি। না সরি, এদেরই এই আর কখন হবে না। আজকে সজীবের সাথে আমার প্রথম দেখা করার কথা ছিল। 2 ঘন্টা অপেক্ষার পর আমি বাসায় চলে আসি, আর এখন 2 ঘন্টার পর ও বাসায় এসে আমার বদলে আমার বান্ধবী মিলিকে আমি মনে করে সরি বলছে। কি অদ্ভুত না? এরকমই আরেকটা অদ্ভুত ঘটনার মধ্যে দিয়েই আমাদের দুজনের পরিচয় হয়েছিল ঠিক 1 দিন আগে। শুনুন না, আমি খুব বিপদের মধ্যে আছি বুঝছেন। আমার মানে আমার বেস্ট ফ্রেন্ড না, আমার বোনই বলতে পারেন আপনি। ও গতকাল রাতে হঠাৎ করে সিক হয়ে যায়। তারপর আমি পাশে একটা হসপিটাল আছে আমাদের এখানে, ওখানে নিয়ে যাই। তারপর বাসার মধ্যে যত টাকা ছিল, আমার কাছে যত টাকা ছিল, ওর কাছে যত টাকা ছিল, সব কিছু ডিপোজিট করেছি। কিন্তু এখন হসপিটাল থেকে বলছে মেডিসিনের জন্য আমার কিছু অল্প কিছু টাকা দরকার। আমি কিন্তু এটিএম বলে ট্রাই করে আসছি। আমি জানি না কেন যেন আমার কার্ডটাও এখন কাজ করছে না। আর ব্যাংকিং আর ওপেন হতে আরও 2 ঘন্টার মতো বাকি আছে। শুনুন, আমি যদি এখন মেডিসিন না নিয়ে যাই, ও ট্রিটমেন্টটা শুরু হবে না। আরে আপনি সরি বলছেন কেন? প্লিজ একটু একটা মিনিট আমার কথাটা শুনুন প্লিজ। আপনি আমার কথা শুনতে হবে প্লিজ, জাস্ট 1 মিনিট। দেখেন, এটা একজনের লাইফের ব্যাপার। আমি জানি আপনার আমার কথা শুনে মনে হচ্ছে আমি ফ্রড, বাট আমি কিন্তু ফ্রড না। আমি মর্নিং ওয়াকে বেরিয়েছি।
এনিওয়ে যা আছে নিয়ে যান। আরে আমি এই টাকা কিভাবে ফেরত দিব? কথাটা শুনুন। ফেরত দিতে হবে না। দিতে হবে না মানে? দিতে হবে মানে দিতে হবে না, ফেরত দিতে হবে না। অবশ্যই ফেরত দিতে হবে, না হলে তো সারা জীবন বলতে পারবেন একটা মেয়ে আপনার কাছে প্রতারণা করে টাকা নিয়ে গেল। আমি এসব ছোটখাটো বিষয় মনে রাখি না, তবে এরকম কখনো কারোর সঙ্গে করবেন না। এক্সকিউজ মি, আপনি আমাকে কি ভাবছেন আমি ঠিক জানি না, বাট আমি ফ্রড না। একটা মানুষ বিপদে পড়তেই পারে। এটা আমার মার চেন, এটা আমার মার চেন আপনার কাছে রাখলাম। কাল বিকাল 5টায় আমি এখানে আসবো, অবশ্যই আমার মার চেনটা নিয়ে আসবেন আর আপনি টাকাটা নিয়ে যাবেন। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনার নাম? টিনা। না, টিনা। টি টি আই টিনা। হ্যালো। প্লিজ টিনা, টিনা। এই যে আপনার টাকাটা। থ্যাংক ইউ সো মাচ। গতকাল আপনি এটা না দিলে আমি খুব বিপদে পড়ে যেতাম। ও হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এক্সকিউজ মি, সরি, আমার চেনটা। ভুল করে রেখে এসেছে, মানে ভুলে গেছে আনতে। রেখে এসেছেন মানে? বুঝলাম না। বাসায় আছে, মানে আসার সময় খুঁজে পাচ্ছিলাম না। মানে কি? আমি আমি গতকাল আপনার কাছ থেকে টাকা নিয়েছি একটা চেনের বিনিময়, হ্যাঁ, আর আজকে আপনি টাকা নিচ্ছেন আর আমার চেন দিচ্ছেন না। না না, দেবো মানে? আমি দেবো মানে বাসা খুঁজে তাহলে আপনি এখানে আসছেন কেন? টাকা নিতে? ও, বোকা মনে হয় আমাকে? গতকাল হেল্প করার বিনিময়ে আমি আপনাকে টাকা দিলাম আর আপনি আমাকে চেন দেবেন না? দেখেন, আমি গতকালই আপনাকে বলেছি চেনটা আমার মার। লাগলে লাগলে আপনাকে আমি আরো বেশি টাকা দেবো। আপনি প্লিজ আমার আমি চেনটা দেন। আপনার টাকা আমি নেব কেন? আপনি টাকাটা রাখুন, আমি আপনার চেনটা খুঁজে বের করবো, খুঁজে বের করে এনে আপনার বাসা ঠিকানা দেন, আমি সেখানে পৌঁছে দিয়ে আসবো। আমি কোনো কথা শুনতে চাই না। আপনার বাসা কোথায়? কোথায় আপনার বাসা? আপনি আমাকে আপনার বাসা নিয়ে যান, আমি দাঁড়িয়ে থাকবো, আপনি আমাকে চেনটা দেবেন, তারপর আমি ওখান থেকে নড়বো। তাছাড়া আমি আজকে যাচ্ছি না। চলেন চলেন বলছি। ওকে, মানে চেনা কেউ? না, ও বিনা বিনা মা। টিনা। সরি, ও হ্যাঁ মা, টিনা। হ্যাঁ, ও ওর একটা জিনিস আমার কাছে আছে, ওটা হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না। তো আমি একটু খুঁজে দেখি, তুমি ওকে চা খাও। আমি আসবো? না না না, তুমি আসো না, আপনি মার মানে মার সঙ্গে বসে আপনি চা খান। হ্যাঁ, কি জিনিস আমাকে বলো তো? একটা চেন, মানে আমার মায়ের চেন। বুঝলাম না এটা নিয়ে উনি আমাকে এইভাবে কেন ঘোরাচ্ছেন।
তুমি কি ওর সম্পর্কে কিছুই জানো না? আমি ওনার সম্পর্কে জানতে যাবো কেন? মানে হ্যাঁ, উনি গতকাল আমাকে একটা বিপদ থেকে উদ্ধার করেছিলেন, কিন্তু তার মানে এই নয় যে আমি... প্লিজ, সবাই এত ভাগ্য নিয়ে জন্মায় না। মানে মানে সজীবের একটা সমস্যা আছে। সজীব মানে উনি সজীব? হ্যাঁ, মানে তুমি ওর নামও জানো না? 3 বছরে একটু বেশি হবে। চিটং থেকে ঢাকায় ফিরছিল, নিজেই ড্রাইভ করছিল, একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাছের সঙ্গে লেগেছিল। মাথায় প্রচণ্ড আঘাতে ব্রেনে একটা বিরাট ক্ষতি হয়ে যায়। মানুষের ব্রেনের ভেতরে যে কমিউনিকেটিং আর্টারি আছে, সেখানে মানুষের স্মৃতিগুলো জমা থাকে বা জমা হয়, কিন্তু অ্যাক্সিডেন্টের পরে সেটা ড্যামেজ হওয়ার কারণে ওর মানে আগে যে স্মৃতি ছিল বা জমা আছে সে তার মনে থাকে, কিন্তু অ্যাক্সিডেন্টের পরে নতুন যে স্মৃতিগুলো জমা হয়, মানুষের স্বাভাবিক নিয়ম হলো প্রতিদিন যখন মানুষ ঘুমায় তার সেই নতুন স্মৃতিগুলো ব্রেনে এসে জমা হয়। হ্যাঁ, আমিও কোথায় যেন পড়েছিলাম, মানুষের শর্ট টার্ম মেমোরিগুলো ঘুমালে নাকি লং টার্ম মেমোরিতে প্রসেস হয়ে যায়। এক্স্যাক্টলি, কিন্তু ওর ঠিক তার উল্টো। এই ড্যামেজের কারণে ওর নতুন স্মৃতিগুলো যখন ঘুমায় তখন জমা হওয়ার বদলে হারিয়ে যায়। তার মানে সজীব প্রতিদিন নতুন একটা দিন শুরু করে, প্রতিদিন শূন্য মন নিয়ে, শূন্য পাতা। 3 বছর থেকে প্রতিদিন শূন্য মনে জেগে ওঠে, প্রতিদিন নতুন। আমি রিয়েলি সরি। আর তুমি কি বললে, মানে একটা চেন? এই নাও তোমার জুস। আর একটা কথা শোনো, বলো। আমি কিন্তু আজ দুপুরে থাকবো না, তোমার টেবিলে খাবার রেখে যাবো, তুমি খেয়ে নিও, কেমন? কোথায় যাবে? আজ অফিসে অডিট আছে। আমি যাই তোমার সঙ্গে। তোমার তো প্রেশার নিয়ে কাজ নেই, কেমন? আসি তোমার সঙ্গে, তুমি ওরে একা। না রে বাচ্চা, লাগবে না, না ওটা খেয়ে না। হ্যাঁ, আমি কাল দেখেছি ও খামের মধ্যে কিছু একটা ভরে রাখতে। ও আসলে ওটা কোথাও রেখেছে। আর ঠিক আছে, আমি তো অনেক খুঁজে বের করে দেবো। এটা নিয়েও প্রেশার নিতে আমি চাই না। না না, ঠিক আছে। আসলে আমিও এভাবে প্রেশার দিতাম না। আমার মা তো আর নেই, চেনটা আমার মায়ের শেষ স্মৃতি ছিল, তাই। আচ্ছা ঠিক আছে, তুমি শুধু ওকে একটু বুঝিয়ে বলো যে আমার কাছে ছিল। আচ্ছা আচ্ছা, এখন একটু উপরে চলো, একটু চা কিংবা কফি একটু খাবে। এসো 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 বাবা। আচ্ছা, চেনটা আপনার মার কাছে রেখে ভুলে গেলাম। হ্যাঁ, মার কাছেই দিয়েছিলাম। হ্যাঁ, এটাই সমস্যা আমার। এই এক সমস্যা
ভুলে যাই, ধরতে পারি না, খুঁজে পাই না মানে সব সময় না, কখনো কখনো তো। সরি। কফির ধোয়া আপনার চোখে জল? না মার চিন্তা পেয়ে আসলে একটু ইমোশন হয়েছে। না ঠিক আছে, মার চেন যদি হারিয়ে যেত, আমি আপনার জায়গায় হলে আরো অনেক বেশি কিছু করে ফেলতাম, উল্টাপাল্টা কত কি করে ফেলতাম। ঠিক নেই, আপনি তো শুধু চোর বলেছেন। আপনি কি সত্যি সত্যি আমাকে চোর ভেবেছিলেন? দেখেন আজকাল কত রকমের চোর থাকে। আমি যাই হোক, কফিটা খুব ভালো ছিল। দেরি হয়ে যাচ্ছে। আপনি কি আমাকে একটু এগিয়ে দিতে পারবেন? মানে আমার বাসা কিন্তু কাছেই, জাস্ট পরের রোডে 21 নম্বর বাসা। খুব কাছেই তো, খুব কাছে। হ্যাঁ না, ঠিক আছে। আপনার বাসাটা অনেক দূরে হলে ভালো হতো, খুব দূরে। হেঁটে হেঁটে আপনাকে এগিয়ে দিয়ে আসতাম, ভালো হতো। ও হ্যাঁ, আপনার বাসার গলিতে নতুন একটা কফি শপ হয়েছে, বেশ বেশ ভালো। ওখানে দাঁড়িয়ে মানে আমরা যদি ওখানে দাঁড়িয়ে এক কাপ কফি খেতে পারি, আমি জানি না আপনি রাজি হবেন কিনা। আজ কেন? আমার বান্ধবী তো এখনো হসপিটালে। আসলে আমি ফ্রেশ হয়ে বাসা থেকে আবার ওকে দেখতে যাবো। কাল সকাল বিকেল 4টা। এই যে বুড়ো খোকা, উঠে যাও, চা এসে গেছে, গ্রিন টি। আমি রাখলাম এখানে, নাকি এখানে রাখবো? উঠে যাও। আশ্চর্য, সত্যি ছেলেটা মনে রাখতে পারে না। আহারে, খুব মায়া লাগছে।
ব্যাপার, তুমি কি বাসায় চলে এসেছো? চলে এসেছি মানে আমি তো বাসায় ছিলাম। বাসায় ছিলে মানে? তোমার না সিনার সঙ্গে দেখা করার কথা ছিল। তাই নাকি? টিনা টিনা তুমি তো লিখে রেখেছিলে, দেখোনি? না, দেখিনি তো মা। ওই দেখো, ফ্রিজের গায়ে স্টিকারে তিনার বাসায় অ্যাড্রেসও লেখা আছে। ও মাই গড, আপনি বলেছিলেন আপনি আমার সাথে অনেক দূর পর্যন্ত হাঁটতে চান, তাই গাড়িতে না বসে আপনাকে এতক্ষণ ধরে হাঁটাচ্ছি। দেখেছেন কত বড় চাঁদ? চাঁদের আলো যতটুকু নিয়ে যায় আমি আপনার সঙ্গে ঠিক ততটুকু হাঁটতে রাজি আছি। দেখেন দেখেন, আপনার কাছে কেন যেন বারবার ক্ষমা যেতে ইচ্ছে করছে। সরি অ্যাগেন। আর কত বলবেন? যতক্ষণ আপনি ক্ষমা না করেন। দেখেন, আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। সো কাইন্ড। তবে কফি শপের কফিটা আমি আজকে খুব মিস করেছি। এত সুন্দর স্মেল আসছিল। আপনি খেতে পারতেন না একা, মানে এক কাপ খেতে পারতেন আপনি? একা একা? ও হ্যাঁ, একা একা কেমন দেখাতো তাই না? কেমন দেখাবে সেটা ব্যাপার না, আমার কেমন লাগবে সেটা হচ্ছে বড় কথা। খুবই লোনলি। চোখে দেখেন তো, চোখের কারণে সে এতটুকু জল রাখলে কেন মেখে, দুঃখের দোলে ভীরু অভিমান সরিতে মিছে একে। মনে হচ্ছে আকাশ থেকে জ্যোৎস্না গলে গলে আপনার মুখে পড়ছে, আর দু চার ফোঁটা ছিটকে আপনার চোখের ভেতরে গেছে। আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন। কফি খাবেন? এখন 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 পারবো না। দেরি হয়ে গেছে। হ্যাঁ, এটা একা একা বসেছিল কফি শপে অনেকক্ষণ, সঙ্গে কেউ ছিল না। কাল অবশ্যই থাকতেই পারে। ওহ, কাল এখানেই তো সমস্যা। যত সমস্যা এখানে কাল কাল কাল, সবকিছু আজ এখন এই মুহূর্তে কেন হতে পারছে না বলুন তো? তাহলে তো ভবিষ্যৎটা মিথ্যে অনর্থক হয়ে যাবে। আমার কাছে আজকে এখন এই মুহূর্তের বাইরে যে আর কোনো সৌন্দর্য আছে আমি জানি না। শূন্য শূন্য। কালকের জন্য আমরা অনেক কিছু তুলে রাখি বলে কালটা সুন্দর। চলেন। চোখের কারণে সে এতটুকু জল রাখলে কেন মেখে, দুঃখের দোলে ভীরু অভিমান ঠোঁটেতে মিছে এঁকে। অভিমান নয় পিছু টান, হারানোর ভয় মনে রেখে তোমার কাছে
তাহলে এই ছিল তোর সেই গজনীর হিরো। মানে মানে ওই যে একটা মুভি ছিল না আমির খানের, সব ভুলে যায়। কি অদ্ভুত না, একদম সিনেমার মতো। কিন্তু মিলি জানিস, আমার কেন যেন এই নে বাবা, ওষুধটা খেয়ে নাও। খাবো না মা। কেন ওষুধ খাবো না? অনেক রাত হয়েছে, তোমার ঘুমের সময় হয়েছে না, ঘুমাবি না? আজকে খাবো না মা, আজকে ওষুধ খাবো না, ওষুধ খেলে তাড়াতাড়ি ঘুম আসে, আজকে ঘুমাবো না। কিন্তু তোমার ঘুমের দরকার বাবা, তোমাকে ঘুমাতেই হবে। আমার তিনার জন্য জেগে থাকা আজকে প্রয়োজন মা। আজকে আমি তিনার জন্য জাগবো। আচ্ছা ঠিক আছে, জেগে থেকেও এই ওষুধটা শুধু খেয়ে নাও। নাও এটা খাও। জোর করো না মা, জোর করো না। এটা খেয়ে না বাবা, এটা খাও বাবা, না এটা খাও, একটা ওষুধ খাও, এটা খেতেই হবে না। ধর দেখি। যাও যাও যাও, তুমি যাও, তুমি ঘুমোতে যাও। চোখের কার্নিশে এতটুকু জল রাখলে কেন মেখে, দুঃখের আদলে ভীরু অভিমান ঠোঁটেতে মিছে এঁকে। আমি কি আসতে পারি? ও এসো বাবা, এসো।
আপনাদের অফিসটা খুব সুন্দর। অনেক ধন্যবাদ। তোমাকে তো সেই জন্যই আসতে বলেছিলাম মা। তোমার পছন্দ হয়েছে? অনেক। আমার ছেলে মিটিংয়ে আছে, এই কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে তো আমরা তাহলে একটু কফি খেতে পারি। হ্যাঁ শিওর, ওয়াই নট। তারপর কিন্তু আমরা আজকে একসঙ্গে লাঞ্চ করবো, ঠিক আছে? লাঞ্চ? আন্টি আজকে লাঞ্চ না করি, মানে আমার ছোট একটা কাজ ছিল। কফি খেতে তো কোনো অসুবিধা নেই। একদম না। তাহলে চলো আমরা একটু কফি খাই। চলো। হ্যালো। সরি, আমি টিনা। আপনি কোন ডিপার্টমেন্ট, কোন সেকশন? আমি আপনাকে বলছি কোন সেকশনে আপনি? ও, কারো কাছে আসছেন? না, কিছু না। আই এম সরি, সরি। ও টিনা, তুমি ওকে চেনো? ও, আমি চিনবো কেন? আমি চিনি না। ওর কোনো ছবি নেই তোমার কাছে? ওর ছবি আমার কাছে থাকবে কেন? কে? আরে, ওর কোনো ছবি তুমি রাখোনি তোমার কাছে? ওর ছবি রাখবো কেন? যার কথা ভেবে কাল সারা রাত তুমি জেগে থাকতে চেয়েছিলে। ও হ্যাঁ 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 হ্যাঁ, মানে না না, কাকে যেন ও হ্যাঁ, আমি কিছু কথা বলতে চাই তোমাকে, শুনবে? তাহলে তোমার কাছে অনেক প্রশ্নের জবাব পরিষ্কার হয়ে যাবে। আমি জানি যে তুমি প্রতিদিন একটা নতুন মানুষ। আমার কাছে প্রতিদিন নতুন একটা দিন। এই যে আজকে দিন পেরিয়ে রাত হয়েছে, যখনই রাত হলো আমি 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 পাগল হয়ে যাই। আমি জানি যে আমি সবকিছু ভুলে যাব। এই ঘুমের মধ্যে আমি সবকিছু ভুলে যাই। আজকে তোমার সঙ্গে যে কাটানোর সময়, এই কফি, কোনো কিছু আমি মনে রাখতে পারবো না। আমি সকাল থেকে ঘুম থেকে উঠবো, শূন্য শূন্য মনে, মাথায় সবকিছু শূন্য, সবকিছু শূন্য হয়ে যাবে আমার সামনে। আমি যখন গত 3 বছর ধরে আমার এভাবে প্রতিদিন চলতে হয়, প্রতিদিন, তারপর আরেক দিন। আমি এটা কাগজে 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 ছোট ছোট কাগজে লিখে রাখি।
আমি আমি কি করব, কোথায় যাব, কি? আমার ঘর ভর্তি ছোট ছোট কাগজ, দেয়ালে, বাথরুমের টেবিলে, আমার শোবার ঘরে, আমার ল্যাপটপের উপরে, সব ছোট- এই ছোট বড় কাগজের টুকরোগুলো আমাকে তৈরি করে দিয়ে আমি কখন কি করব? এ আমার প্রতিদিন। আমি শুধু তোমাকে একটা প্রশ্নই করব, ভালোবাসো আমাকে? এতটাই বাসি? ভালোবাসার ক্ষমতা নেই যে আমার ভালোবাসা প্রকাশ করে। তুমি জানো জীবনের কাছে মেয়েদের সবচেয়ে বড় চাওয়াটা কি? সে যেন তার ভালোবাসার মানুষের চোখে কখনো পুরনো না হয়ে যায়। আর ব্যাপারটা কি অদ্ভুত, আমি না চেয়েই সে জিনিসটা পাচ্ছি। তোমার চোখে আমি সব সময় নতুন থাকবো, প্রতিদিন নতুন করে আসব। তুমি আমাকে ফেলে কখনোই অন্য কারো কাছে যাবে না, অন্য কারো দিকে তাকাবে না। তুমি প্রতিদিন আমাকে নতুন করে ভাববে। এর থেকে আর বড় পাওয়ার কি হতে পারে বলো? ব্যাপারটা হয়তো অদ্ভুত হতে পারে, কিন্তু তুমি চিন্তা করে দেখো কত সুন্দর হবে। চোখের কার্নিশে এতটুকু জল রাখলে কেন মেখে, দুঃখের আদলে ভীরু অভিমান ঠোঁটেতে মিছে একে। অভিমান নয় নয় পিছু টান, হারানোর ভয় মনে রেখে তোমার। সজীব ফোন করে জানালো আর 15 মিনিট দেরি হবে। এই নাও, এই নাও বাবা। সজীব বলেছে ওর অ্যাক্সিডেন্টের কথা? না, এখনো বলেনি, কিন্তু ও ভাবছে ও বলেছে। আমি ওকে বলিনি যে আপনি আমাকে জানিয়েছেন। ব্যাপারটা যত সহজ মনে করছো তা কিন্তু আসলে না। প্রতিদিন নতুন করে বাঁচা, প্রতিদিন নতুন করে সকালে উঠে পরিচিত হওয়া। আমার ছেলে ধৈর্য ধরে আমি যেটা পারবো আর কেউ কি পারবে? কেন পারবে না? অনেক ভালোবাসলে অবশ্যই পারবে। আর ভালোবাসা তো সব কিছু সহজ ও সুন্দর করে দেয়, আর আপনি তো আছেন। তা আমার যে ভালো আর কি জানে বলো? রাশেদ মানে আমার হাজবেন্ড মারা গেল, কিন্তু তার জন্য আমার ভালোবাসা রয়েই গেল। এই অল্প দিনের ভালোবাসা আর স্মৃতি নিয়েই তো আছি। তাহলে আপনাকে আর আমরা কি বলব? বরং আপনি আমাদেরকে সাহস দেবেন, সবসময় আমাদের পাশে থাকবেন। ইঞ্জিনিয়ারিংয়ে অনেক ভালো করেছিল, সভ্য, ভদ্র, নম্র, একটা পারফেক্ট ছেলে। আমার ছেলেটা কিন্তু অনেক ভালো জানো, শুধু অ্যাক্সিডেন্টটা। এর কোনো ট্রিটমেন্ট নেই? আছে, মানে ছিল একটা সার্জারি, খুব রিস্কি, তবুও
তবু আমি বিদেশে নিয়ে সেটা করিয়েছি, কোনো কাজ হয়নি। চা খাও, মন খারাপ করো না, খাও। কি করছো? ছবি 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 ফটোস। এই ছবি থাকবে আমার মোবাইলে, আমার ল্যাপটপে, এখানেও থাকবে। এই ছবিটা আমাকে মনে করে দেবে তোমাকে আর আমাদের ভালোবাসা। তুমি না আর ভুল করবো না। দেখো আজকে আচ্ছা তুমি এখন আমাকে দেখো যে মানে তুমি যে কোনো প্রশ্ন আমাকে করো। সবুজ ঘাস, আকাশ, সরি এই যে মেঘ, নীল আকাশ, তারপর যেমন আজকে তুমি প্রথম শাড়ি পরেছো, রাইট? কানের ঝুমকা। কিন্তু রাত যখন নামে, রাত নামলে আমি আমার সবকিছু মুছে যায়। আমি এখানে বসো। আচ্ছা সুজিত, সবকিছুই কি মাথায়, মানে মনে কি কিছুই নেই? আমি বলি আমার সবকিছু মনে, আমার যা কিছু সব মনে, কিন্তু ডক্টর বলে আমার সবকিছু নাকি মাথায়। তাহলে কোনটা সত্য? সত্য আমার মন যা যা বলে সেটা সত্যি, আর সবকিছু মিথ্যে। তোমার মন কি বলে? আমার মন বলে যে পোকাটা যে পোকাটা আমার মাথাটা গন্ডগোল করে দেয়, সেই পোকাটা একদিন মরে যাবে, খুন হবে। প্রতিদিন নোট রাখা এখানে সেখানে, দেয়ালে, টেবিলে, বাথরুমে, সারা বাড়িতে। আমার মোবাইলের স্ক্রিন সেভারে তোমার ছবি রাখা, এসব কিছু করতে হবে না, জানাতে না। প্রতিদিন তোমাকে ভুলে যাওয়া, মনে করা, আবার ভুলে যাওয়া, আবার মনে করা, মনে করার জন্য যে প্রমাণ রাখা, প্রমাণ করা, এটা যে কত
কষ্টের? শকুন্তলার গল্পটা জানো না? ভুলে যাওয়া শকুন্তলাকেও কিন্তু তার আংটিটা দেখেই দুষ্মন্ত মনে করেছে। তাতে কি তাদের প্রেম কমে গিয়েছিল? না তো। হয়তো বা কালই সেই দিন, যেদিন কোনো প্রমাণ ছাড়া তুমি আমাকে মনে করতে পারছো। এটা কি হতে পারে না? এটা কি হতে পারে না যে পৃথিবীতে রাত বলে কোনো কিছু নেই? রাত, পৃথিবী থেকে রাত নির্বাসিত, শুধু দিন দিন দিন। এক কাজ করো, তুমি প্রতিদিন শাড়ি পরো, দেখবে এই পৃথিবীতে আর কখনো আধার নামবে না। একটু বুঝতে চেষ্টা কর, আমার দিকে দেখ। আসলে ব্যাপারটা তো এত সহজ না। আমি ঠিক এই কথাটাই টিনাকে বলেছি বাবা। জানি না, জানি না তো সহজ না। তোমার ছেলেকে নিয়ে যা হচ্ছে, যেটা হতে যাচ্ছে, এটা সহজ না। আমাকে তো বারবার মনে করিয়ে দেওয়ার তো দরকার নাই, তাই না মা? ও মা, হ্যাঁ, মা, আয় মা গো। বল। মা, হ্যাঁ, পৃথিবীতে ঘুম বলে যদি কিছু না থাকতো, মানুষকে যদি ঘুম হতে না হতো না, মানে মানে আমাদেরকে যদি ঘুমোতে না হতো না, ভালো হতো না? হ্যাঁ? সজিব। মা, মা গো, মা গো, হ্যাঁ বাবা। মা, মা গো। মা, আমি ওর সঙ্গে প্রতিদিন বাঁচতে চাই। আমি ঘুমলে তো সব কিছু ভুলে যাই মা, আমি ঘুমোতে চাই না। আমার একটা ওষুধ দাও, ওষুধ, যে ওষুধ খেলে আমার কখনো ঘুম আসে না। মা গো, এই পৃথিবীতে কত রকমের ওষুধ আছে মা, একটা ওষুধ। মা গো, একটা ওষুধ দাও, যে ওষুধ আমার ঘুম আসবে না। আমি ঘুমাতে চাই না মা। সব কিছু তো আমাদের হাতে নেই বাবা। আমরা আমরা চাইলে তো অনেক কিছু করতে পারি না। তারপর দেখ, টিনা নামের কি চমৎকার একটা মেয়ে তোকে ভালোবাসে। যদি আমার জীবনে না আসতো, সেটাই ভালো ছিল মা। ও যখন ছিল না তখন আমার এত কষ্ট ছিল না। আমাকে প্রতিদিন ওকে খুঁজতে হয়, মানে আমি প্রতিদিন ওকে হারাই, আবার প্রতিদিন খুঁজে বের করি। খুঁজে বের করতে আমাকে প্রমাণ দিতে হয়, টিনাকে খুঁজে পেতে আমাকে প্রমাণ দিতে হয় মা। যে রাত নামে মা, দিন শেষে রাত, আমার কাছে মনে হয় কি মা, আমার কাছে মনে হয় যে মৃত্যু আমার দিকে এগিয়ে আসে। আমার কাছে রাত মানে হচ্ছে মৃত্যু, মৃত্যু, মৃত্যু। আর ঘুমানোর আগে যখন ভাবি যে সকাল হবে আর আমি
আমি আমি আর টিনাকে চিনতে পারবো না, মনে করতে পারবো না টিনা নামে কেউ আছে, কারণ আমার আমার মাথা তো শূন্য মা। আমি আর নতুন করে আবার আরেকটা দিন শুরু হবে। মাগো, মা, মাগো, বাবা, বাবা, একটা কাজ করো, কাজ করো, আমার মাথাটা না এইভাবে ধরে চুপ করে মামা, সজীব, মামা, সজীব, আবার আমার মাথার ভিতরে সবকিছু উলট পালট হয়ে যাবে বাবা, পাগলামি করিস না বাবা। তুমি কি ভেবেছ তোমাকে চিনতে পারিনি? অ্যাক্টিং করলাম একটু। আজকে একটু না, আজকে আমাদের অনেক অ্যাক্টিং করতে হবে। কিরকম? কিছু দেখো, তুমি আজকে এই রিংটা আমাকে পরিয়ে প্রপোজ করবে, তারপর তুমি আমার ফিয়ান্সি, তারপর আমরা বিয়ে করব, সংসার করব। মোট কথা হচ্ছে আমি একদিন এক জীবন পার করতে চাই। মানে আজকে রাত যখন আসবে, আমি ঘুমোতে যাবার আগে তুমি গোটা একদিনে পুরো এক জীবনের আনন্দ পেতে চাও, রাইট? এক্স্যাক্টলি, আমি চাই এইভাবেই আমরা আমাদের প্রতিদিন পার করব। রাজি? রাজি, তবে এক শর্ত। পৃথিবীর রাঙ্গা রাজকন্যারা রূপ নিয়ে দূরে চলে যায়, হারিয়ে যায়। তুমি যেও না। আমার ভুলে যাওয়ার সময়টাকে এই আংটিটা আঁকড়ে ধরে থাকে। तुम हवा बन मेरी सांसों में उतर जाओ, जिस्म नहीं मेरी रूह में बिखर जाओ। तुम हवा बन मेरी सांसों में उतर जाओ, जिस्म नहीं मेरी रूह में बिखर जाओ। हाथ रख दो सीने पे, धड़कने सुनानी है, बिन कहे समझ जाओ, कुछ ऐसी बातें बतानी है। यार यार तेरा प्यार प्यार हर बार मुझे याद आए, यार यार तेरा प्यार प्यार हर बार मुझे याद आए, यार यार तेरा प्यार प्यार हर बार मुझे याद आए, यार यार तेरा प्यार प्यार हर बार मुझे याद आए। महकी
मुझको बुलाए आ जाना तू साजना क्यों है सताए आँखों ने सवेरा कभी तुझ बिन नहीं देखा। আজকের দিনটা এরকম হবে প্রতিদিন। আমাদের প্রতিদিন এর থেকেও বেশি সুন্দর। আমার কাছে সুন্দর মনে হচ্ছে তুমি। আমার কাছে তুমি আছো মানে আমার প্রতিটা মুহূর্ত সুন্দর। আজকে তুমি আছো, আমার চারপাশ সব কিছু কত উজ্জ্বল, কত হ্যাঁ, আমার কাছে সুন্দর মানে তুমি, আর কিছু না। তুমি বিহীন, তুমি ছাড়া কোনো সুন্দর যাই না। তুমি না, আমরা আছি বলেই আমাদের আগামী দিনটা অনেক সুন্দর হবে। এত সুন্দর করে বলো, আমি হেরে যাই। আমি হাঁটতে চাই তোমার কাছে। শুনছ? ঘন্টা ধ্বনি শুনছ? 12টা বাজার ঘন্টা। 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। রাত বাড়বে আর রাজ্যের ঘুম এসে ভরপুর আমার চোখে। ঘুম তোমার কাছে ঘুম না, ঘুম হচ্ছে আমি পৃথিবীটাকে অন্ধকারে ঢেকে দেয়া, আমার সব কিছু কেড়ে নেয়া। ঘুম সবার জীবনে আসে শান্তি, তাই না? শান্তি নিয়ে আসে। আর আমার কাছে আসে ঘুম, আমার জীবনে আসে মৃত্যু হয়ে, আমার সব কিছু শেষ করে দিতে। আমি আছি বাবা, আমি আজকে আমি ঘুমিয়ে গেলে তো তোমাকে হারিয়ে ফেলবে। আচ্ছা, এমন কিছু নাই যে ঘুম আর কখন আসবে? আমাকে জাগিয়ে রাখবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বিশ্বাস কর। ঘুম তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাবে। আমাকে জাগিয়ে রাখো, আমাকে জাগিয়ে রাখো। আমি জেগে থাকি, যেমন করে হোক। ঘুম কাটতে দেব না আমি। ঘুমকে শুধু আজকে না, আমি আজীবন ঘুম কাটতে দেব। আমি ঘুমাবো না, ব্যাস। আমি তোমাকে হারাতে পারবো। দেখো, আমাদের ভালোবাসা আছে, থাকবে, কোথাও না কোথাও থেকে যাবে। বিশ্বাস করো, কোনো না কোনো ভাবে তোমাকে মনে করে দেবে আমার কথা, কোনো না কোনো ভাবে।
তোমার প্রতিদিনের এই কষ্ট, প্রতিদিনের এই পরীক্ষা আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার জন্য প্রতিদিন আমাকে হারিয়ে তুমি বেশি কষ্ট পাও, তাই আমি চলে যাচ্ছি। কালকে থেকে তুমি আর আমাকে মনে রাখবে না। আমাকে ভুলে যাবে, কিন্তু তুমি ভালো থেকো। আর আজকে থেকে সব কষ্ট না হয়ে আমার হোক। আমি হেরে গেলাম আন্টি, আমি হেরে গেলাম। ওকে এভাবে দেখতে পাচ্ছি না, আমার কষ্ট। প্রতিদিন যে যুদ্ধটা করেও আমার জন্য, আমার সহ্য হচ্ছে না। আমি 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 জানি না, আমি এটা নিতে পারছি না। বরং আমি যদি ওর জীবন থেকে চলে যাই, ওর কষ্ট অনেক কমে যাবে। ওর কষ্ট না হয় কমে যাবে, কিন্তু ওকে হারিয়ে তোর কষ্ট। আমার তো আমি সহ্য করে নেবো, কিন্তু ওকে আর আমি কষ্ট দিতে চাই না। আমি থাকবো ওর সাথে, তুমি ভালো থেকো। চোখের কারণে সে এতটুকু জল রাখলে কেন মেখে। হ্যালো, জি টিনা বলছি।
হ্যালো, হ্যালো, এখানে নেটওয়ার্ক নেই। জি আমি, হ্যাঁ হ্যাঁ টিনা বলছি। কোনটা যেন? ও জি জি, ওটা আমার রুমে রাখা আছে, লাল রঙের একটা ফাইল। জি জি, আপনি গেলে পেয়ে যাবেন। থ্যাংক ইউ। জি। আপনি আপনি টিনা? জি আমি টিনা। আপনি তো টিনা? জি। কোথায় ছিলাম বলো? একদিন কোথায় ছিলাম? আর আমার কথা কি একবার মনে হয়নি? কথা বলছো না কেন? আমাকে বলো কোথায় ছিল? একবার একবার তোমার মনে হলো না আমার কথা? আমি এক বছর কত 365 দিন, 365 দিনে যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড, এভরি সেকেন্ড আমি বুঝেছি। এক পর্যন্ত আমার মনে হলো যে তুমি পৃথিবীতে না, এই পৃথিবীতে তুমি এক্সিস্ট করো না। তুমি এমন জায়গা চলে গেছো যেখান থেকে তোমাকে খুঁজে পাওয়া যায় না। এমন করছো কেন? শুধু একবার বলো, একবার একবার বলো। ভুলে যেতে পারলে আমাকে? ভুলে গেলে? আমি সরি, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু আমি দূরে গিয়েছিলাম তোমার কষ্ট সহ্য না করতে পেরে। বিশ্বাস করো, এই এক বছরে প্রতিদিন আমি কষ্ট পেয়েছি, প্রতিদিন আমি তোমাকে মনে করেছি, প্রতিদিন তোমার জন্য কেঁদেছি। কিন্তু আমার বিশ্বাস ছিল আমার সজীব আমাকে ভুলে যাবে না। কোনো না কোনো দিন, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো জায়গায় তুমি আমাকে খুঁজে বের করবে। আমাকে আমার নাম দিয়ে ডাকবে, আমি জানি। দেখো আজকে কিন্তু তাই হলো। আমি জানতাম তুমি আমাকে মনে রাখবে, হয়তো ওই জেদের জন্য, হয়তো বা খামের উপর আবার নাম লেখা আছে, ওই বাহানায় কিন্তু তুমি আমাকে ভুলতে পারবে না। কারণ ভালোবাসা কি ভোলা যায়? কখনো। হ্যালো, হ্যাঁ আপনি টিনা না? টিনা, আপনি টিনা না? একটা সোনার চেন, একটা কাগজের উপর লেখা আমার বাসায় যে টিনা নামের একটা মেয়ের সোনার চেইনটা। আপনি সেই মেয়েটা না? টিনা, সেই সোনার চেইন আপনারই তো? না, আমি আপনার টিনা না। আর ওই চেনটাও আমার না। সরি। ও সরি 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 সরি